जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जगति तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। विशिष्ट व्यवसायी रंजित कुमार चंद्र उनी 500 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। আজকের এই ম্যাচে যিনি প্রথম গোল দেবেন আজকের এই ম্যাচ চলাকালীন অবস্থায় শুরুতে যিনি প্রথমবার গোল দেবেন উনি আমাদের কাঞ্চনবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত কুমার চন্দ্র উনি 500 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাপ্পি স্যার, আমি বাপ্পি স্যারকে তুলে দিচ্ছি মাইক্রোফোন। ও না বল দেবো তারা উত্তম গোলটাকে তারা উত্তম নাতা কেডা Betul balik show betul balik sebentar. হেলে লেছে বের ও জগত জানেনি এটা যাত্রী পরিচিত বিপক্ষীরা সুন্দর মাঠ পিছিল 8 নম্বর খেলোয়াড় এবং আক্রমণে কিন্তু এখন নিজাম এন্টারপ্রাইজ রেফারির বাঁশি আজকের এই খেলার যিনি প্রথম গোল করবেন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি যিনি প্রথম গোল করবেন তাকে কাঞ্চনবাড়ি বাজার ব্যবসায়ী রঞ্জিত কুমার চন্দ্র ব্র্যাকেটে মন্টু চন্দ্র তার পক্ষ থেকে নগদ 500 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। ফ্রি কিক নিজাম এন্টারপ্রাইজ খেলা কোনো ফলাফল হয় কিনা এখন পর্যন্ত সূর্য প্রথমার্ধে খেলা চলছে সুন্দর শট কিন্তু না একটু পাই हाँ in favor of Nizam throw in सुंदर डिफेंसिव हेड विपान सिन्हा त्रिपुरा पुलिस टीमेर खेलोয়াড় কিন্তু এবারে চলে এসেছে কিন্তু শটটা তেমন ভালো না দেখলো কিন্তু চেষ্টা এবং গোল প্রথম গোল নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে ওয়াইজিবিটিসি ঠিক ফায়দা নিয়ে নিল 1-0 গোলে এগিয়ে রয়েছে ওয়াইজিবিটিসি নিজাম এন্টারপ্রাইজের প্রতিরোধ আবার নিজাম প্রতিরোধে আক্রমণে নিজাম এন্টারপ্রাইজ নিজাম না ওয়াইজিবিটিসির প্রতিরোধ শক্ত প্রতিরোধ আবার নিজামের ডিফেন্ডার খুব সম্ভবত যিনি গোল করেছেন তিনি এক্স সার্ভিসম্যান
এবার আক্রমণে কিন্তু নিজাম এন্টারপ্রাইজ বিপদ সীমানার মধ্যে ঢুকে যাচ্ছে বল না, সেখান থেকে আপ্রাণ চেষ্টা করে বাঁচানোর লম্বা শট মিসিং। আবার নিজাম আক্রমণে নিজাম ওয়াইজিবিটিসির প্রতিহত করার চেষ্টা। নিজাম এন্টারপ্রাইজকে কিন্তু একটা গোল করে খেলায় সমতা আনতে হবে। সুন্দর শট আক্রমণে নিজাম এন্টারপ্রাইজ, গোলকিপারের হাতে এবং গোলকিপারের হাত ফসকে চলে গেছিল, সেখান থেকে মরতে মরতে বেঁচে গেল ওয়াইজিবিটিসি, অল্পের জন্য রক্ষা পেল, অল্পের জন্য। আরেকটু যদি শক্তি থাকতো এই শটটার মধ্যে তাহলে কিন্তু হয়তো বা আটকানো বেশ কঠিন ব্যাপার ছিল। আবার না, অফসাইড। নিজাম এন্টারপ্রাইজ আত্মরক্ষামূলক শট, ডিফেন্সিভ শট। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও মা ডেকোরেটরের সৌজন্যে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়াটা আপনার ভাগ্যে থাকবে। যিনি সব থেকে ভালো খেলা দেখাবেন তাকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। লম্বা শট ছিল না, মাঝমাঠে বলে, সেখান থেকে আবার কিন্তু ওয়াইজিবিটিসি আক্রমণে না, সেখান থেকে আবার প্রতিহত করে দিল নিজাম এন্টারপ্রাইজ। আবার ওয়াইজিবিটিসি নিজাম এন্টারপ্রাইজ, ওয়াইজিবিটিসি নিজাম এন্টারপ্রাইজ, ওয়াইজিবিটিসি একটু রেফারি নিজে গান নতুন আপনি ফ্রি কিক নিজাম এন্টারপ্রাইজের পক্ষে। লম্বা শট যদি কোনো কাজে লাগাতে পারে, সুন্দর করে চেষ্টা করেছিল ভলি করার। আবার কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু না, সেখানে প্লেয়াররা মজুদ এবং গোল গোল খেলার সমতা ফিরে এসছে 1-1। নিজাম ওয়াইজিবিটিসি 1, নিজাম এন্টারপ্রাইজ 1। এরকম খেলা কিন্তু আমরা এই টুর্নামেন্টে আগে কখনো দেখিনি। খেলা শুরুতেই সমতা ফিরে এসছে। আজকে হয়তো আরো বেশি গোল দেখতে পাবো। সেন্টার পয়েন্ট থেকে শুরু হবে, সেন্টার সার্কেলের সেন্টার পয়েন্ট যেখানে রয়েছে, সেন্টার সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে বল শুরু হয়ে গেল। ওয়াইজিবিটিসি 9 নম্বর খেলোয়াড় সুন্দর পাস করার চেষ্টা করেছিল, কিন্তু না, সেখান থেকে দখল করে নিল। আবার ওয়াইজিবিটিসি নিজাম এন্টারপ্রাইজ, আমাদের মাথার মতো অল্পের জন্য বেঁচে গেছে, চলে যাচ্ছে নিজাম। এখন পর্যন্ত 2-1 গোলে এগিয়ে রয়েছে নিজাম এন্টারপ্রাইজ। নিজাম এন্টারপ্রাইজ, এটা কিন্তু একটা বিশেষ ফায়দা নিজাম এন্টারপ্রাইজের জন্য। শটটা খুব একটা লম্বা ছিল না, কিন্তু ভলি করার চেষ্টা এবং শট, আবার শট, গোলবারে লেগে অল্পের জন্য বেঁচে গেল ওয়াইজিবিটিসি। একটা টান উত্তেজনা খেলা নিজাম। সিকিউরিটি আর কতটা সিকিউরিটি কই জানি আবার ক্যাপ্টেন বিপান সিনহা, বলটা তো আর কেউ নাই। বিভিন্ন রকম স্কিল, বডি ল্যাঙ্গুয়েজ, ব্যাক ভলি, সাইকেল, সাইড ভলি, ড্রিবলিং, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো দুই দলের বিশেষ দক্ষ খেলোয়াড়রা রয়েছেন। আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো এমন কিছু দেখান যাতে দর্শকরা হাততালিতে ভরিয়ে দেয়। গোলকিপার কাছে সরাসরি, সেখান থেকে গোলকিপারের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা না। যেহেতু রেফারি সিদ্ধান্ত দেয়নি, কাজে ফাউল না। 11
বিপান সিনহা, ক্যাপ্টেন বিপান সিনহা দিয়ে গেল না, গোল পাস ছিল, নিয়ে গেল ওয়াইজিবিটিসি, কিন্তু হলে কি হবে, সেখানে শক্ত প্রতিরোধ ব্যবস্থা করে রেখেছে নিজাম এন্টারপ্রাইজ। খুব সম্ভবত 4-3-3 নিয়ে খেলছে নিজাম এন্টারপ্রাইজ, 4-3-3 ছকে বোধহয় খেলছে, দেখি এরকম মনে হচ্ছে। 17 নম্বর 9 নম্বর খেলোয়াড়, আবার 9 নম্বর খেলোয়াড়, বল আবার শট না, প্রতিরোধ আবার কিন্তু নিজাম এন্টারপ্রাইজের দখলে বল, সেখান থেকে আবার আক্রমণে ওয়াইজিএপিটিসি, গোলকিপারের হাতে বল, তালুবন্দি, বুকবন্দি, বুকে করে আগলে রাখলো, কাজে কোনো গোল হলো না। না, শটটা কেমন সুন্দর হয়। আবার আক্রমণে ওয়াইজিএপিটিসি, কিন্তু সেখানে শক্ত প্রতিরোধ ব্যবস্থা নিজাম এন্টারপ্রাইজের বলবে কত। কাঞ্চনবাড়ি প্লে সেন্টার দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টের একটি বিশেষ ঘোষণা। আমাদের কিছুদিন আগে আমরা প্রকৃতির যে মহিমায় আমরা সম্মুখীন হয়েছিলাম, সেদিকে নজর রেখে আমাদের কাঞ্চনবাড়ি প্লে সেন্টার একটি সমাজ স্বেচ্ছামূলক আরো একটি ভূমিকা নিয়েছে, সেটা হচ্ছে অমরপুর, স্পেশালি গোমতী ডিস্ট্রিক্ট, যেভাবে আমরা দেখতে পেয়েছি বন্যায় কবলিত মানুষ আক্রান্ত হয়েছে, তারই পাশে আমাদের কাঞ্চনবাড়ি প্লে সেন্টার এখানে আধিপত্য বিস্তার করছে আমাদের নিজামের এন্টারপ্রাইজের প্লেয়াররা, যেভাবে পরিকল্পনা হয়, যেভাবে আক্রমণ, সত্যি কিন্তু সেরকম স্কিলফুল ফুটবল যেটা দেখার কথা ছিল, হয়তো বা মাঠের কিন্তু কাদার কারণে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আক্রমণে ওঠার চেষ্টা। একেবারে আমরা সেই প্লেয়ারদের মধ্যে কিন্তু সেরকম নিজেদের মধ্যে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, সেই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা অনেকটা কম দেখতে পাচ্ছি। একটা ফুটবলে যে দলগত খেলা, সেই দলগত খেলায় নিজেদের মধ্যে যেভাবে বোঝাপড়া প্রয়োজন, সেই বোঝাপড়া অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াইজিবিটিসি প্লেয়ারদের মধ্যে, এবং সেটা কিন্তু যোগ্য জায়গা কিন্তু দেখাবে আমাদের নিজাম এন্টারপ্রাইজ। বাঁ দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায় সুন্দর জায়গাটা বল, কিন্তু একদম গোলপারের পাশ থেকে কিন্তু বল মাঠের বাইরে। আজকে এই মানসিক মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের সিজন 2 এর ষষ্ঠ দিনের খেলা, ষষ্ঠ দিনের খেলায় উপস্থিত সমর্থকদের আমাদের কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মুহূর্তে খেলা চলছে নিজাম এন্টারপ্রাইজ বনাম ওয়াইজিএপিটিসি প্লেয়ারদের মধ্যে, বন্ধুগুলোর লড়াই, মাঝ মাঠে গড়াচ্ছে বল, সেখান থেকে ওয়াইজিএপিটিসি আক্রমণ করার চেষ্টায় সঠিক জায়গায় সঠিক বেঞ্চে লেগে লম্বা সোজাসুজি সেই কালুমতি গোলকিপারের, সেখান থেকে নিজের সুন্দর 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 টাচ, পুশিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি সেই নিজাম এন্টারপ্রাইজের প্লেয়ারদের মধ্যে। নিজেদের মধ্যে খেলে কিন্তু যে কোনো শক্তিশালী টিমকেই কিন্তু হার মানানো যায়, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট থেকে আক্রমণ থেকে আক্রমণের সঠিক সঠিক জায়গায় বিপদ ঠিক আছে। অনেকটা ওটাকে হয়তো বক্সের মধ্যে অনেকটা লেগ করে ফেলছে প্লেয়াররা, গোলের জড়িত আমরা দেখতে পাচ্ছি। গোলের সংখ্যা কিন্তু হয়তো বা 2 থেকে বদল হয়ে যাবে, বদলতে আবারও সেই ডান প্রান্ত থেকে কিন্তু আধিপত্য বিস্তার করছে আমাদের নিজাম এন্টারপ্রাইজের প্লেয়ার, কিন্তু সত্যি মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বেশি সেই পাস, সেই জায়গাতে ফুটবল দিয়ে এগিয়ে গিয়ে অনেকটা নিজের মধ্যে যে খেলার চেষ্টা হচ্ছে, কিন্তু এই যে অনেকটা সঙ্গত মাঠের কারণেই নিজেদের ঠিক সামলে নিয়ে ততটা সুবিধা এখনো করতে পারছে না। খেলা তো শেষ হয়নি, আবার লম্বা শট ছিল কিন্তু না,
লক্ষ্যভ্রষ্ট শট থাকায় কোনো ফলাফলে পরিবর্তন হলো না। 3-1 নিজাম এন্টারপ্রাইজ 3 ওয়াইজিএ বিটিসি 1। খেলায় কিন্তু সমতা ফিরিয়ে এনে জয়লাভ করা ওয়াইজিএ বিটিসির পক্ষে কোনোভাবেই অসম্ভব। আমরা বোঝাপড়া দেখছি নিজাম এন্টারপ্রাইজের খেলোয়াড়দের মধ্যে, ঠিক তেমনি বোঝাপড়া ওয়াইজিএ বিটিসির খেলোয়াড়দের মধ্যে, হয়তোবা মাঠের কারণে